একটু হাঁড়িটা দেখ বাবা। বলছেন উনি এখন গুগলে দেখে দেখে এক্ষুনি স্মাইল করলো ক্যামেরাটা দেখে। গরমে লোড খেয়ে পড়েছিলাম ক্যামেরা অনের জন্য। ওকে বানিয়ে দিয়েছে। কথা বলতে নেই। কি অবস্থা, বেরো বেরো, তোর ব্লগ কি জানি কারা দেখবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি সকালে বেরিয়ে পড়েছি কাজের জন্য। আজকে 10 জুন, আজ আমার বার্থডে। তো শুরু করলাম দিনটা। আজকে সকাল থেকে বেরিয়ে কাজে যাচ্ছি, কাজ ছেড়ে আমি যাব আমার মায়ের কাছে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কাজ শেষ করে এখন বাজে 2:28। কাজটা শেষ করে আমি এখন যাচ্ছি আমার মায়ের কাছে। দেখো কত কিছু খাবার বলবো। এই দেখো কত কিছু খাবার আমার জন্মদিনে। দেখো লুচি, আলু ভাজা, পটল ভাজা, আবার আলু ভাজা মানে ঝুরি আলু ভাজা, ছাতুর তরকারি, পটলের তরকারি, ভাত, লেবু, মাছের কালিয়া, আমগুর, দই, পায়েস, ডাল, মিষ্টি। মা রান্না করে করে ক্লান্ত হয়ে পড়েছে, সন্ধ্যেবেলা সেজে গুজে ছবি তোলা হবে। লুচি আর ভাজা। অনেকদিন পর খেলাম লুচি আলু ভাজা। গরম গরম তো খাওনি, আমি গরম খেয়েছি। আমার দেরি হয়েছে, আমি কাজ থেকে ফিরেছি লেটে, তুমি আগে চলে এসেছো। গরম খেলাম। ও আমার ভাই গরম গরম লুচি এনে দিয়েছে। এটা সন্ধেবেলার মেনু। ফুলকো লুচি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জোরদার। এখন ফুলকো ফুলকো লুচি, মিষ্টি, আলু ভাজা, পটল ভাজা, আর ওদিকে চা হচ্ছে। এই যে আমি ঘুম থেকে উঠে লুচি খেতে বসে গেছি। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, আর একজন দাঁড়িয়ে আছে। এটা কোন ঘুম, মানে সকালে না দুপুরে? দুপুরে। এটা কোন নাস্তা, সকালে না সন্ধ্যা? অবশ্যই সকালের নাস্তা নয়, কারণ আমি কাজ থেকে না, কাজ সেরে দুপুরবেলা আমি ভাত খেয়েছি, সেটা সবাই বন্ধুরা দেখেছে। এখন লুচি। সন্ধে না, মানে এখন রাত্রি 8টা। আমাদের এখানে একটু সন্ধে হয় এই টাইম। তো এই টাইমে আমি আর আমার ভাই বেরোচ্ছি মাংস আনতে। তার কারণ আজকে একটা কিছু স্পেশাল হবে। তো স্পেশালটা কি হবে একটু পরে জানানো হচ্ছে। আমার মুখের অবস্থা এরকম, তার কারণ মুম্বাইতে এবছর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমার অবস্থা নাজেহাল। তাই ইগনোর আমার ফেসটাকে। ওকে চলো। তো আমরা চলে এসেছি বাজার করে। কি বাজার করলি? মাংস বিরিয়ানির জন্য। আর ও, এটা ডিসক্লোজ করার ছিল না, ঠিক আছে। মাংস বিরিয়ানির জন্য। তো বাড়িতে সব রেডি হচ্ছে, আমরা চলে এসেছি। একটু ওষুধপত্র নিলাম, আমার একটু মানে গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো চলো দেখি বাড়িতে গিয়ে কি কি সব তৈয়ারি চলছে। আমার ভাই একটু কম কথা বলে। প্রস্তুতি পর্ব চলছে। আমার ভাই মেনু ডিসক্লোজ করে দিয়েছে, বিরিয়ানি। ওদিকে সব রেডি হচ্ছে, এদিকে বিরিয়ানির চাল ভেজানো।
গরমে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাংস খাওয়া হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। একজন কাঁদছে, আগে বারিস্তা হচ্ছে, বারিস্তা। চোখের জলটা বেরোতে বাকি, তবে আমার বেরিয়ে যাচ্ছে। না, এইটা আমাদের মা। এটা সকালের আমাদের ব্লগ হবে না। এটা কি হচ্ছে? পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা। এই বেরেস্তা শব্দটা কোত্থেকে এসেছে? এটা বলতে পারবো না। কলকাতা মানে বাংলা বাংলা এটা? না 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 না, এটা সম্ভবত স্প্যানিশ একটা শব্দ, যতটুকু জানি আমি ভুল হতে পারি। যাক, যতটুকু শুনেছিলাম এর আসল কোন শব্দ থেকে এসেছে সেটাও বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা বলে আর কি। আচ্ছা, বলে তো। হ্যাঁ, হুম। কারণ ও হচ্ছে রণবীর ব্রাড না, তো ওইভাবে বলতে পারবে না। আরে বারিস্তা কোথা থেকে অ্যাকচুয়ালি উৎপত্তি, এটা কিন্তু রণবীর ব্রাডের ভিডিওতে গিয়ে পাওয়া যাবে, কুকিং চ্যানেলে। আচ্ছা, তুমি জানো কি? না, আচ্ছা আমি যদি কুকিং এ এত ভালো হতাম তাহলে তো আচ্ছা, এইখানে একটা দেখানো হয়নি, এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। যেটা না মাংস হলে ধোয়া। কত জল পড়ে যাচ্ছে, আমরা পড়ে যেতে দেখলেই আগে বন্ধ করি। জল জল। এখানে মুম্বাইয়ের ক্রাইসিসের কথা হচ্ছে, মুম্বাইয়ের জলের ক্রাইসিস। জলের ক্রাইসিস, অনেক রকমের ক্রাইসিস আছে। আর আমার না, লজ্জা পায়। বাবা, আরে আমিও প্রথমে কেমন একটা লাগবে। এটা হচ্ছে বেরেস্তা, এরপরে মানে মাংস রান্না করতে পারবো। পেঁয়াজের বেরেস্তা। মাংস এটাতে হবে না, ওটাতে দিলে তেলটা অনেক বেশি দিতে হবে, নাহলে পেঁয়াজ একটু ভাসা ভাজা না থাকলে এই ভাজাটা হবে না। দাদা ছোট ছোট ভেজে নিতাম। কিসে করবো বিরিয়ানিটা? অসাধারণ ধোয়া হয়েছে। আর সেটা এই জন্য টেস্ট ভালো হবে মনে হয়। বাহ, বেরেস্তা। বেরেস্তা এবার প্লেটে বসবে। বাহ, আমি তো এটা দিয়ে রুটি খেয়ে নেবো। সেইগুলোর কাজ বাকি আছে। আহ, গলাটা ধরে গেল হঠাৎ। ও হ্যাঁ, এই তো কৌটা আছে, এতে দেখে নেবো সব। কড়াটা ওখানে রাখো। উল্টে না নিলে পরে যাবে। লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু নুন, এই না লবণ পড়ে গেছে। আর একটু নুনের আরেক নাম লবণ। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো। এটা ব্যাস, হ্যাঁ। আর আর না, আর কিছু না, কিছু না, আর কিছু যাবে না। ওরে ওরে ওরে। কিন্তু এটা স্টিলের, দেখে আমার কড়াটা ই করবে। কোনটা? ও এইটা? আরে এরপর এর কাজ হয়ে গেছে, এবার তোমাদের খুঁটি আচ্ছা, না লাগবে। না, তুমি করে না, করে না। বলছি খুন্তিটা অন্য খুন্তি নেই আচ্ছা, ঠিক এই আছে। দাও। নাকি এটাতে ইজি হবে? ওটা কোনো ব্যাপার না। যেটা দরকার সেটা দিয়ে দাও। এটা লাগবে না। না, ওটা এখন লাগবে না। হ্যাঁ, আমার তো রাখতে কাঠের খুন্তি। আচ্ছা, এর ঢাকনা আছে? ঢাকনা আছে। হ্যাঁ, ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। তোমার আলু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, তুমি না ইয়ে করো। তাতে পুরো সেদ্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, চলো। দারুণ রং হয়েছে। হবে হবে। এক্ষুনি স্মাইল করলো ক্যামেরাটা দেখে। গরমে লোড খেয়ে পড়েছিলাম, কিন্তু ক্যামেরা অনের জন্য স্মাইলিং ফেস আমাকে এই ভিডিওর মধ্যে রাখিস। তো সবারই অবস্থা গরমে। এটা কি করলো? পেঁয়াজ। এটা কি সেই পেঁয়াজ তাই?
না, এটা আলাদা কাঁচা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, ওটা কি ছিল জানো, বেরেস্তা। হুম। বেরেস্তাটা সেটা আলাদাভাবে কি বলে ওটা? সংগৃহীত করে রাখা আছে। আহা, কি দারুণ শব্দ। হুম, কি? আস্তে আস্তে। আমাকে হাতে এইটা হলো আদা রসুনের পেস্ট। আর এবার বিষয়টা হচ্ছে উম, হ্যাঁ, সে তো বলাই হয়েছে আগে থেকে, যদি খারাপ হয় তাহলেই মার খেতে হবে। মিনিট পর এই ঢাকনাটা খোলা হলো, এবার একটু দেখে নেবো কতটা কি সিদ্ধ বিদ্ধ হয়েছে। একটু মাংসগুলো নেড়ে দেবো, মানে এপিঠ থেকে ওপিঠ একটু পাশ ঘুরিয়ে দেবো, যাতে সব পিঠগুলো একটু মানে সিদ্ধ হয়ে যায়। দিয়ে আরো কিছুক্ষণ এখনো সিদ্ধ হতে বাকি তো আছে। যদি এই সময় যদি জিজ্ঞেস করা হয় যে সেদ্ধ হয়েছে কি হয়নি, এখনো না, একটু বাকি আছে। বাকি আছে, কারণ আমাকে জিজ্ঞেস করলে তো আমি বলবো সেদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হতে বাকি আছে এখনো। আলুটা বুঝতে পারছি, মাংস এখনো হবে। আসলে মাংসের কালার বলে দিয়েছে যে হয়ে গেছে, কিন্তু হয়নি। মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে দেবো। এবার আমরা ভাতটা রান্না করব। তো এটা কমপ্লিট। পরিষ্কার মাংস দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আলু একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি বেশি জোরে চাপ দিলে মাঝখান দিয়ে ভাগা হয়ে যাবে, ওই জন্য বেশি জোরে চাপ দিচ্ছি না। আমি দেখেই বুঝতে পেরে গেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। মশলার কাঠ খুঁজতে চাইছে। এদিকে কমেন্ট্রি চলছে। এবার ভাতটা চাপিয়ে দেবো। তো তার আগে একটু এটা কি? নুন নুন দিয়ে দিলাম। নুন, হুম, জলে নুন, নুনে জল। আচ্ছা। আচ্ছা, এইটা একটা সিস্টেম হয়ে আছে। এটা হলো চার। আবার দেখাবো টাকাটা। আচ্ছা, বেশি এটা কি কাঠ যেন? গরম মশলার কাঠ। গরম মশলার কাঠ। বড়টা লাগবে না, এ বাবা, এইটা লাগবে। এটাকে দালচিনি বলে, ঠিক আছে? দারুচিনি। দালচিনি। হ্যাঁ, আমাদের ওইদিকে দালচিনি বলে, কেউ ডালচিনি বলে। আর আমাদের রান্নি বলছে গরম মশলার কাঠ। হ্যাঁ, রান্নি বলছে গরম মশলার কাঠ। এইটা তো কাটতে হবে। এই জলটাতে এবার গোটা গরম মশলা পড়ে গেল। এতে আছে এলাচি, আছে দারুচিনি, আর হচ্ছে লবঙ্গ। এবার একটুখানি জলটা গরম হয়ে গেলে তারপর আমরা চালটা দেবো। সবাই ভেসে ভেসে সাঁতার কাটছে। আমি এখন বড় দায়িত্বে আছি। আমি ক্যামেরা না করলে আমাকে শুট করে দেওয়া হবে। এটা গেল ভিজে চাল। চালটা তার আগে 0.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। নাইস। দই চাল প্যানি মে। না না, ওটা বলা উচিত নয়। এখান থেকে মাংস রান্নার যে
ঝোলটা ছিল বা যে গ্রেভিটা ছিল সেখান থেকে আমি একটু উপর থেকে তেল মানে হালকা করে ছেঁকে কেটে নিলাম আর কি, নিয়ে এই আচ্ছা। পাত্রে রেখে দিলাম। এখানে কিন্তু মশলাটা নেই, মশলার যেই এটা স্তরণটা সেটা এখানে থেকে গেছে। আচ্ছা, এই যে এই মশলাটা এটা এখানে মশলাটা আছে, নিলাম না, হ্যাঁ মশলাটা এক এর সাইড করে রেখে দিলাম। তেলটা আলাদা করা হলো। হ্যাঁ তেলটা আলাদা করে নিলাম। এবার ইম্পর্টেন্ট তাহলে কোনটা, তেলটা না এইটা? না এখন এইটা আচ্ছা, আমার এখন কাজে এটা লাগবে। ইম্পর্টেন্ট। ওকে। এটাতে একটু লেবু রস দিয়ে দিলাম। আচ্ছা, আর লেবুর দানাগুলো পড়ছে, লেবুর দানাগুলো তুলে দেবো। এই চামচের 1 চামচই চিনি দিচ্ছি। আচ্ছা, এটা একটা আলাদা কিছু হতে চলেছে। কখন ওই এটা লাগবে বলে দেবে। কোনটা? বেশ, আগে ওই পর্যন্ত হয়েছে। পরের দিন এবারে ওই কেওড়া জল এটাই। দোকান খুললে এখন খুব কম করে, আগে মাংসে এমনি লবণ দেওয়া আছে, হুম। খুব অল্প পরিমাণ লবণ দেবো, জাস্ট এই নিচের যে গ্রেভিটা বানাবো সেটাকে একটু টেস্ট বানানোর জন্য। এটাতে এবার একটু দুধ পড়বে, পড়ে যাচ্ছে একটু। হ্যাঁ, একটু জোরে জোরে ঠেলো। হ্যাঁ, এবার আর দেবে? না আনতে হবে না। এই যে বিরিয়ানি মশলাটা, আচ্ছা, এটা 1 এর চামচ, 1 চামচ বিরিয়ানি মশলা। এই 2 চামচ, 2 চামচ দিলাম না, 1.5 চামচ মতো হুম, এখানে হুম। পড়বে, আর বাকিটা একটু আলুর উপরে যাবে, ওই জন্য এখানে একটু কমই রাখলাম। এটাকে ভালো করে মিক্সড হবে। আচ্ছা এটা মুছে নেবো আমরা, এতে একটু জল থাকবে, এবার জল দেবো। ব্যাস, চিনির শব্দটা হচ্ছে না? আচ্ছা, ভাত, রাইস, ঠিক আছে, শর্ট। এবার এটার উপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, তখন দিতে পারতাম, দিইনি, কারণ হলো এই গন্ধটা চলে যাবে। আচ্ছা, এটা বিরিয়ানি মশলা। তুমি কোথাও যেন একবার দিলে। সেটা হচ্ছে ওই নিজের এই গ্রেভিটা যখন বানাচ্ছিলাম আচ্ছা, তখন তাতে আচ্ছা। 1.5 চামচ দিয়েছিলাম, একটু বললাম যে এটা পরে একবার দেবো। হুম, হুম। বিরিয়ানিতে বিরিয়ানি মশলাই মেন। ইসে না, আর নুন লাগবে না, না না ওটা কেন নুন লাগবে, ওটা তো টেস্ট। টেকনিক। চালটা সেই গন্ধ দিচ্ছে। এটা বিরিয়ানির চাল না? আবার রাইস দিয়ে কোটিং চলছে। এবার পেঁয়াজের বেরেস্তা। এবার বলো। তাহলে বেরেস্তাটা কি? বলে দাও কি। আমি জানি না। বেরেস্তা ফার্সি শব্দ, আর এর মানে হচ্ছে
বাদামি কুচকুচে বাদামি রঙের যে পেঁয়াজ ভাজাটাকে হয় সেটাকে বলা হয় বেরেস্তা, যেটা মুঘলদের টাইমেও ব্যবহার করা হয়। এটাই না, আচ্ছা, যে যিনি বলছেন উনি এখন গুগলে দেখে দেখে অপমান আরে কারণ বাবা। আমি রান্নায় বিশাল বড় পটু, তাই আমাকে দেখে বলতে হবে। এটাও দেখে দেখে বললো। আরো আছে আরো আছে। হুম, তারপর বেশি লাগবে না বেশি। না, এটাতে মনে হয় না বেশি লাগবে। এটা কি হচ্ছে? এটা কি করা হচ্ছে? এটা কি করা হচ্ছে? এটা দম বিরিয়ানি করবো তাই মুখটা আটকে দিচ্ছি। মানে দমটাকে আটকে দেওয়া হচ্ছে। দিয়ে এখন 30 মিনিট মতো উনুনে বসবে 30 মিনিট। হালকা আছে। আমার ভাই ফিনিশিং টাচ দিচ্ছে, কারণ ও আটা মাটির ভালো করতে পারে। খিদেটা ভালোই লেগেছে তার মানে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, কারণ একটু দেরি করে সব প্রসেসিং শুরু হয়েছে। কোনো ব্যাপার না। আমি হ্যাঁ আমি আমার খিদে পেয়ে গেছে, আমার একটু পায়েস রাখা আছে, আমি পায়েস খাবো। বিরিয়ানি হতে থাকুক, আপাতত রেডি ব্যাপার স্যাপার। তোমাদের যখন দরকার হবে নিয়ে চলে যাবে। কিন্তু ও ফিনিশিংটা পুরো করবে। আমার ভাই বলছে ব্লগের জন্য দেখতে শৌখিন একটা ব্যাপার থাকে, তো নিয়ে চলে যাও। এই যে একজন পায়েস এত ভালো হয়েছে, হাঁড়িটা পুরো চেটে পুটে খেয়ে নিল। শুধু মাথাটা ঢুকছে না বলে, হ্যাঁ, না হলে ওটাকে পুরো চেটে খেয়ে নিত। আর এই মুখটা ছোট হয়ে গেছে। তাল হাঁড়ি করে চলে এসেছি, মুখটা হাঁড়ি করে আর কিছু আছে ওতে? অথচ হাঁড়ি থেকে মুখটা বড় হয়ে গেছে। দেখি একটু হাঁড়িটা দেখ বাবা। ক্যামেরা কোথায় তাই ডিরেক্টর বুঝতে পারছে না। হ্যাঁ, ব্যাস ব্যাস, এখনো আছে, চেটে পুটে খাও। আরে পায়েস এত ভালো রান্না হয়েছে, পায়েস আমার মা রান্না করেছে। আমার ভাই এদিকে খাচ্ছে, ও একদম প্লেট ক্লিন করে দিয়েছে, আমিও এই যে প্লেট ক্লিন করে দিয়েছি। ওই ছোট ছুরিটা বিরিয়ানি খোলা হচ্ছে। এটা কি হচ্ছে? এই যে জিনিসটা কি? আটা? আটা। এবার একটা ছবি উঠিয়ে নাও, নিলে হচ্ছে ওই ঘিটা দিয়ে দিন। এটা পড়ার পরে সেই ঐতিহাসিক ভাবে ঘি ঢালা হচ্ছে। আর একটু বাটার পড়ে গেছে, এটা ঘি কিন্তু ঢালা ঘি পড়ছে। হচ্ছে। আর আছে মাখন, উফ, ঘি, এক জায়গায় রয়ে গেল। যখন ই করে দেবো এবার সব মিলেমিশে। অটোমেটিক সব দিকে হয়ে যাবে। না না, একদম না, মাখন লাগবে না। ভাতটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। যে হিসাবে করা আছে নজর লেগে যাবে দেখবি। খিত বিরিয়ানি এবারে থালায় পরিবেশন হবে। এই আওয়াজটা, খিদে পেয়ে গেছে, গন্ধটাও খুব ভালো উঠেছে। যন্ত্রপাতি দোকানের নয়, মজা লেগে গেছে। বিরিয়ানি দোকানের আওয়াজ। মাংসগুলো আগে তোলা হয়ে যাচ্ছে। আলু
আলুটাই হয়েছে। তো আমাদের বিরিয়ানি রেডি, পাতে পড়ে গেছে। এটা যদি পরে এই তো সুন্দর করে বিরিয়ানি, অত সাজগুজ করে আমরা পরিবেশন করিনি, জোরে খিদে পেয়ে গেছে, খাবো, টুট পড়েঙ্গে। এই যে আমার ভাই সুন্দর করে হাত মুখ ধুয়ে বসে পড়েছে, স্টার্ট বলার অপেক্ষায়। শুধু স্টার্ট বলার অপেক্ষায়। এইদিকে আরেকজন বসে আছে তাকিয়ে। তো চলো আমরা বিরিয়ানি খাওয়া শুরু করি। চলো, কেউ খেয়ে একজন বলো কেমন হয়েছে। চালু করো, চালু করো, নিয়ে নাও। হুম, ঠিক আছে। ঠিক আছে। না মানে কেমন লাগছে তোমার? এই রান্নিকে দিয়ে তো এ করলে হবে না, নুন একটু কম আছে। দেখি অন্য। এই দাঁড়া তুই, এগুলো তোকে দিয়ে করানো হচ্ছিল, তুই যে ফোনটা নিয়ে ঠিক আছে, কোনো ব্যাপার দে, না। আমাকে দে, তুই বস। বন্ধ নাই, বস তুই। আছে বিরিয়ানি আমার রেডি, লেগ পিস পড়ে গেছে পাতে। কারণ হুম, সেই এই যে আলু। মশলার সেই সেন্টেই আমি কথা বলছি না, চুপ করো। এবারে বিরিয়ানি, এতে কেওড়া জল টল কিছু নেই, ওই জন্যে ও কোনো গন্ধ পাচ্ছে না। যে বিরিয়ানি ফার্স্ট বাইট, যাই হোক। খারাপ লাগছে না, কিন্তু ভালো তো একদম কিন্তু ফ্যান্টাস্টিক হয়, কোনো ব্যাপার না। বাড়িতে হয়েছে, দোকানের বিরিয়ানি তো বলে পাবো না। ঠিক আছে, চলো এবারে খাই, তারপরে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এন্ড করছি। ভালো হয়েছে বলবে কি, কেন নিজের জন্মদিনে ওকে বানিয়ে দিয়েছে। জন্মদিনে মিথ্যে কথা বলতে নেই। কি অবস্থা, বেরো বেরো, তোর ব্লগ কি জানি কারা দেখবে। খাওয়ার পরে সুন্দর করে থামস আপ খাওয়া হচ্ছে। আমার ভাই ঢেকুর তুলে দিয়েছে, এই যে থামস আপ খাওয়া হচ্ছে। থামস আপ হচ্ছে পান না, করা হয়, এটা খাওয়া হয় না। আমরা খাচ্ছি। এটা তরল পদার্থ। সো হ্যাঁ, কিভাবে খেতে হয় দেখাও। তোমরা তো কেউ আগে কোনোদিন থামস আপ খাওনি, বলো এটা। কেউ কি কোনোদিন খেয়েছো? সরি বন্ধুরা, মাঝে মাঝে বকছো অন্য ব্লগারদের মতো। আমি থামস আপটা খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম, আমার বার্থডে ব্লগ। তো কেমন লাগলো, আর আরও এরকম ভিডিও দেখার জন্য, আমার ডেইলি লাইফস্টাইল দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।